গতকালের রাজ্য থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরব হন তৃণমূলের দুর্নীতি নিয়ে। এবার নারী দিবসের প্রাক্কালে ধর্মতলার সভা থেকে সন্দেশখালি নিয়ে অনেকেই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, হাতের 5টা আঙুল সমান নয়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কার্পণ্য করি না। এখানে মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত। হাতরাস মণিপুরের সময় কোথায় ছিলেন? মোদীকে কড়া জবাব মমতার। এক রিপোর্ট। সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না। যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে, সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। এইভাবেই নরেন্দ্র মোদীকে কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়ে ধর্মতলার সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, বাংলার মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত। মহিলা সম্মান নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। इतना गुस्सा क्यों है बीजेपी? अगर आप ऐसे ही जीत सकते हैं तो बदनाम क्यों करते हैं? আপনারা বলুন, বদনাম করার দরকার কি? কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। তৃণমূল সুপ্রিমোর এদিনের বক্তব্যে নরেন্দ্র মোদীকে পিন্টু বাবু বলে কড়া আক্রমণ শানান। বলেন, এত রাগ কেন পিন্টু বাবু? আপনার পার্টির একজন নেতাকে মহিলা অ্যাথলেটসদের অত্যাচার করার পরও বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন। বলছেন নারীকে সম্মান দেনা চাহিয়ে। কত সম্মান দেন? বিলকিসের কথা ভুলে গিয়েছেন? কত মহিলা নির্যাতিত, ভয়ে কথা বলতে পারছে না। নাম না করে ফের বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চেষ্টারও অভিযোগ করেন মমতা। ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেড প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? জিজ্ঞেস করুন, হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন? हर तरह पिंटू बाबू को गुस्सा क्यों आता है बंगाल का ऊपर में, बंगाल का बेटी का ऊपर में? नारी सम्मान का बात करते हैं आप लोगों ने। আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন। সাক্ষী জল জ্যান্ত প্রমাণ, একজন বক্সার আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন। লজ্জা করে না? তারা মহিলা সম্মানের কথা বলেন। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে রাজ্যের নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে বিরোধীরা। বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলেছেন সন্দেশখালী প্রসঙ্গ। 6 মার্চ বারাসাতের সভা থেকে সন্দেশখালীর 5 মহিলার সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের সভায় দেখা গিয়েছে সন্দেশখালীর মহিলাদের। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।